আমি আক্তার আলীর কাছে যাব, কিন্তু তার আগে পিসিআরকে বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে স্যালাইন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছিলেন। তার মানে স্যালাইন নিয়েও রাজ্য সরকারের হাসপাতালগুলোতে যে সমস্যা রয়েছে তিনি জানতেন, সমস্ত কিছু জেনেও তিনি কোনো দায়িত্ব পালন করেননি। আমাদের ভারতবর্ষে ইউনিয়ন হেলথ মিনিস্টার রাজ্যের হেলথ মিনিস্টারকে শোকজ করতে পারে না, কিন্তু জনগণ তো পারে। আক্তার আলী জনগণ তো শোকজ করতে পারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, তিনি সবাইকে শোকজ করে বেড়াবেন। তিনি শুনুন বিভিন্ন সময় স্বাস্থ্য অপব্যবস্থা নিয়ে নিজে কি বলেছিলেন। দেখুন এরকম ঘটনা শুনে নিন, একবার শুনে নিন। আমার ইনফেকশনটা সেপ্টিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য, ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে। সেই অবস্থায় সেখান থেকে উঠতে পারিনি। স্যালাইন দিতে গিয়ে 4-5 বার মনে হয় ফুটিয়েছে, এমন করে গল গল করে রক্ত বেরোচ্ছে। স্যালাইনটা কি করে ফোটাতে হয় এটা তো জানতে হবে। আবার আমি একবার ইঞ্জেকশন নিয়েছিলাম, একটা ইঞ্জেকশন নিতে গিয়ে আমার হাতটা পুরো ফুলিয়ে দিয়েছিল। আমি পিজিতে তো একবার করেছিলাম। ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না, ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দেয় না, এগুলো নার্সরা করে, সিস্টাররা করে। এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারাটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা। সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না। আক্তার আলী সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, এই স্বাস্থ্য সচিব মুখ্য সচিব সব জানেন। তারপরেও মানে এনাফ, আমরা মানলাম আরজি করে যা হয়েছে তাতে দায়িত্ব নিয়েছে হয়তো রাজ্য সরকার, আমরা মানলাম যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়তো সত্যিই চেষ্টা করছেন কিছু, কিন্তু আমরা তো দেখছি যে গোটা স্বাস্থ্য দপ্তরটাকে, এবার আপনার আমার বাড়ির যদি পেশেন্ট ভর্তি হয় এবার তো স্যালাইন দিতে ভয় লাগবে। দেখুন কর্ণাটকা যখন হয়েছিল এরকম ঘটনা, 4টে মা মারা গেছিল, তখন ওখানকার গভর্নমেন্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়েছিল, ড্রাগ কন্ট্রোলার ডাইরেক্টরকে সাসপেন্ড করেছিল, ওখানকার মেডিকেল সাপ্লাই কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টরকে সাসপেন্ড করেছিল, ওখানে যে ভেন্ডার তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল, তাকে প্যানালাইজ করা হয়েছিল, যারা মারা গেছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, এবং এটাও বলেছিল যে এই ভেন্ডার থেকেও কম্পেনসেশন আমরা রিকভার করব। তার কারণ ওদের দোষের জন্য এবার ওই কোম্পানিকে ওখানে ব্যান করলো, ব্ল্যাক লিস্টেড করলো। তাদেরই আমাদের এখানকার সেন্ট্রাল মেডিকেল স্টোর ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তাদের সঙ্গে 2 বছরের চুক্তি করছে। ঠিক আছে, এবার একটা জিনিস আমার জানা দরকার, কি মানুষের কি প্রাণের দাম নেই? যে জিনিস অন্য স্টেট ব্যান করেছে, যে জিনিসের মধ্যে গোলমাল আছে, তোমার কি এমন দরকার ছিল তাকে তুমি জামাই আদরে বসালে, তাদের কাছ থেকে তুমি মাল নিলে, ডিসেম্বর মাসে এই মালটাকে আবার স্টেটে ব্যান করলো। তাহলে 7 জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ ট্রান্সফিউশন রিঙ্গার ল্যাকটেড ট্রান্সফিউশন কেন করলো? তার জন্য কে দায়িত্ব? তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? এমন কি পরিস্থিতি আছে কি তাদেরকে হাত লাগানো যাচ্ছে না? এটা কি ঠিক সন্দীপ ঘোষের মতন কেউ কারাপশন দুর্নীতি করে গেছে, কিন্তু তাকে কিছুই করা যায়নি, তাকে হাত লাগানো যায়নি, তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে? আমার প্রশ্ন আছে কি এখানে যারা ড্রাগ কন্ট্রোলার, যারা সাপ্লায়ার, যারা ম্যানুফ্যাকচারার, যারা ডিস্ট্রিবিউটার, ওই মেডিকেল কলেজে যারা ইনভলভ, যারা এই মালটাকে ডিসকার্ড করেনি, এই মালটাকে বাতিল করেনি, ওটা আজকে একটা মায়ের প্রাণ নিয়েছে। 3 জন এখন আইসিইউতে আছে, তাদের প্রাণ যদি চলে যায়, যে প্রাণ হারিয়েছে তার প্রাণের দাম নেই, নির্দোষ মানুষ মারা যাচ্ছে। এইটা হচ্ছে দুর্নীতির এফেক্ট। এই দুর্নীতির বিরুদ্ধে কেন আমি লড়লাম? এই দুর্নীতিকে কেন শেষ করতে আমি চাইছিলাম? এইটা দুর্নীতি যতক্ষণ না শেষ হবে নির্দোষ লোক নিজের প্রাণ হারাবে। এইটা জবাব কে দেবে? জনগণ আসছে না কেন? জনগণ রুদ্রাঙ্ক শুনুন, মানুষ আজকের দিনে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের আজকে মুখ্যমন্ত্রী করেছে। তিনি 2011 সালের পরে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে দাঁড় করিয়ে এখন কি বলার মতন না। এখন কি করেছে রুদ্রাঙ্ক? পয়েন্ট এসে বলো এখন কি করেছে রুদ্রাঙ্ক? তোমার মনে হচ্ছে না সরকারি হাসপাতালে তুমি একটা প্যারাসিটামল খাওয়ার সময় তোমার ভয় লাগবে এখন?
না না কারোর ভয় লাগছে না, ভয়টা ভয় আপনার লাগছে না লাগতে পারে, মানে ওটা কি? আপনার ভয় লাগতেই পারে, কিন্তু আরে বাংলার ভয়, মানুষের আরে কোনো আমার ভয় লাগছে, না। আমি সাধারণ বাংলার মানুষ, আমি মানুষ আমেরিকাতে গিয়ে মমতা চোখের বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট সাথে করাই না, ভালো আছে। আমি আজকে আমেরিকাতে নিয়ে- যেতে পারি না দাদা আজকে সাধারণ আরজিকর মানুষ নিয়ে যে যে কেউ ঘটনাগুলো আমেরিকা যেতে পারে উঠেছে, না, দক্ষিণ ভারত যেতে গেলেও গাঁটের কোটিটা খরচা করতে হয়, স্বাস্থ্য ভবন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড পায় না অনেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।